নমস্কার। আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়। আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজকে আমরা প্রেম, বিবাহ এবং বন্ধুত্বের সম্পর্কগুলো নিয়ে আলোচনা করব মেষ রাশির পুরুষ এবং বৃষ রাশির নারীর মধ্যে বৈবাহিক সম্পর্কটি কেমন হতে পারে। একজন মেষ রাশির পুরুষ এবং একজন বৃষ রাশির বন্ধুত্বের সম্পর্ক কেমন হতে পারে? কেমন হতে পারে একজন মেষ রাশির পুরুষ এবং একজন বৃষ রাশির নারীর প্রেম জীবন জানবো। দেখুন, বিবাহের পূর্বে জটক বিচারের প্রয়োজনীয়তা অবশ্যই আছে। কিন্তু তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটি রাশির জীবনসঙ্গীর বিষয়ে গভীর জ্ঞান থাকা প্রয়োজন। কারণ আমি এখানে দুজন অর্থাৎ মেষ রাশির পুরুষ ও বৃষ রাশির নারীর আলাদা আলাদা প্রেক্ষাপটগুলি বিচার ও বিশ্লেষণ করার চেষ্টা করব। দেখুন, প্রথম বিষয়টা হচ্ছে একজন মেষ রাশির পুরুষ যদি একজন বৃষ রাশির নারীর সঙ্গে সম্পর্কে থাকেন, এক্ষেত্রে প্রথমত মেষ রাশির জাতকরা স্বভাবগতভাবে যেহেতু একটু আত্মমর্যাদাপূর্ণ, আক্রমণাত্মক, দ্রুত এবং চটপটে, তারা দ্রুত পদক্ষেপ নিতে পারেন। তারা শরীরচর্চায় অনুরাগী। তারা অন্যদের দেখাতে পছন্দ করেন যে কতটা কর্মঠ তারা, আর কতটা আত্মমর্যাদা নিয়ে চলে এবং শারীরিক ক্ষেত্রে সে কতটা ফিট। তাই তারা খেলাধুলোয় আগ্রহী হয়ে থাকে। দেখুন, শরীর চর্চা এমন একটি বিষয় যা তাদের আগ্রহ বৃদ্ধি করাতে পারে। তারা তাদের ভালোবাসা জাহির করতে চায়। মেষ চর প্রকৃতির রাশি হয়, তাদের মধ্যে ভালোবাসার তীব্রতা অনেক দ্রুততার সঙ্গে আসে। যেমন, দেখো আমি কতটা সুদর্শন, আমি কতটা বুদ্ধিমান, এই প্রকৃতি কিন্তু মেষের মধ্যে প্রথমেই দেখা যাবে। আপনার হাঁটার মধ্যে একটা বিশেষ দম্ভ বা আত্মবিশ্বাস ফুটে উঠতে দেখা যায়। মেষ পুরুষ আপনি সুদর্শন, আপনার চুলের স্টাইল চমৎকার হতে পারে এবং কিভাবে ভালো পোশাক পরতে হয় তা আপনার ভালো জানা। মেষ পুরুষ আপনি খুব বেশি কাপড় চোপড় জড়িয়ে রাখতে খুব একটা পছন্দ করেন না অযথা। মেষ রাশির জাতক হিসাবে আপনার যা কিছু আছে তা সেরা, তাই তা প্রদর্শন করবেন না কেন আপনি? কিন্তু যখন আপনি কোনো বৃষ রাশির কোনো নারীর প্রেমে পড়ছেন, তখন পরিস্থিতি কেমন হতে পারে? এই জুটিতে আদর্শগত অনেক অমিল রয়েছে। অবশ্য মেষ নারী বৃষ পুরুষ জুটি কিন্তু তুলনামূলকভাবে ভালো ভালো। অর্থাৎ যদি আমরা মেষ পুরুষকে সরিয়ে মেষ পুরুষের জায়গায় মেষ নারীকে নিয়ে আসি এবং বিশ্ব নারীর জায়গায় বিশ্ব পুরুষকে নিয়ে আসি, এরকম ধরনের জুটি কিন্তু তুলনামূলকভাবে অনেক ভালো। এদের সুখী হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি। দেখুন, মেষ পুরুষের বাইরের প্রতি যে টান থাকে, সেই টান এগুলি কিন্তু বৃষ রাশির মহিলার খুব একটা পছন্দ হবে না। সে চাইবে তার প্রিয়জনকে কাছে ধরে রাখতে। মেষ পুরুষের আবার সেগুলো কিন্তু পছন্দ নয় কারো কন্ট্রোলে চলা। কেউ তাকে কন্ট্রোল করে রাখবে, সে সেই কন্ট্রোলের মধ্যে দিয়ে চলবে, এটা খুব বেশি সময়কাল কিন্তু হবে না। বৃষ মহিলা কখনো একগুঁয়ে এমনটি কিন্তু খুব একটা দেখা যায় না। অথবা কখনো কখনো এমনটাও দেখা যায় যে এদের মধ্যে কিন্তু একটা রাগের প্রবল্য। কিন্তু এক্ষেত্রে মেষ পুরুষ যদি একটু নমনীয় হয়ে ভাগাভাগি করে নেয়, তাহলে নিজেদের সবকিছু যদি ঠিকভাবে তারা বুঝে নেয়, তবে দেখা যাবে বৃষ মহিলা সঙ্গী হিসাবে বেশ আকর্ষণীয়। স্মরণ রাখতে হবে, বৃষ মহিলা চায় নিরাপত্তা, বৃষ মহিলা চায় সঙ্গ। এরা অনেক বেশি বৈষয়িক, স্বনির্ভর এবং কখনো এদের নৈরাশ্যবাদীও মনে হতে পারে। আসলে তেমন নয় তারা। সাধারণত দৃষ্টিভঙ্গি দিয়ে দেখলে যেরকম মনে হয় এমনটি কিন্তু তারা নয়। কাজেই মেষ পুরুষের ধৈর্যের সাথে তাকে কিন্তু কাছে টানতে পারলে তার মায়াবী রহস্যের যে ভরপুর, সেগুলো কিন্তু তেজ দেখতে পাবে। মেষ পুরুষের জীবন কিন্তু একটা আলাদা রঙে রাঙা হবে। দেখুন, মেষ পুরুষ নিজেকে নিয়ে সবসময় মগ্ন থাকতে পছন্দ করে। তবে সেজন্য সে যে সঙ্গীকে একদম ভুলে যাবে এমনটিও নয়। কিন্তু বৃষ মহিলা এক্ষেত্রে নিজেকে তার সামনে তুলে ধরতে পারলে খুবই ভালো হয়। দেখুন, বৃষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র। তাই তাদের মধ্যে সৌন্দর্য, এক ধরনের আকর্ষণ খুব স্বাভাবিকভাবেই কাজ করে। কারণ শুক্র তার মধ্যে কিন্তু ভরপুর রূপে যেরকম সৌন্দর্যতা দেয়,
যেরকম রোম্যান্স দেয়, একই সাথে তাদের মধ্যে কিন্তু শুক্র বিলাসিতাও দেয়। তাদের কথাবার্তায় থাকে ধৈর্য, স্থিরতা। দীর্ঘ সময় ধরে কিন্তু তারা ধীরে ধীরে বিষয়গুলোকে বোঝার চেষ্টা করে। মেষ পুরুষ যখন আপনি আছেন, আপনার মধ্যে অগ্নি উপাদান রয়েছে। আপনি একজন ভালো প্রতিনিধি, আপনি ভালো লিডার, আপনি যেকোনো কাজ চটপট দ্রুত গতির সঙ্গে করতে চান। অন্যদিকে আপনার পার্টনার, আপনার প্রেমিক, আপনার প্রেমিকা বৃষ নারী, কিছুটা ধীর স্থির, কিছুটা ধৈর্যশীল। বৃষ রাশির সঙ্গীর সঙ্গে চলার সময় মেষ রাশির পুরুষকে অত্যন্ত সতর্ক থাকতে হবে, কারণ তারা আপনাকে বেশ ভালোভাবেই চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে বা ঝগড়ায় জড়িয়ে ফেলতে পারে। তাদের পোশাকের রঙের পছন্দ চমৎকার, তারা সুদর্শন, স্মার্ট, কিন্তু তাদের মধ্যে প্রচুর ধৈর্য থাকে। তাদের সাথে চলতে গেলে আপনাকে ধৈর্য রাখতে হবে, যা আপনার স্বভাবের কিছুটা উল্টো। ফলে আপনি সহজেই হতাশ হয়ে পড়তে পারেন। ধরুন, আপনি কোনো বৃষ রাশির সঙ্গীর সঙ্গে কোথাও যাচ্ছেন, হতেই পারে, এবং কোথাও মার্কেটিং করতে গেছেন, আপনি দ্রুত হাঁটছেন আর তিনি হাঁটছে একটু ধীর গতিতে। এই পার্থক্যের কারণে আপনার বিরক্তি বা হতাশা অবশ্যই জাগতে পারে, কারণ আপনি চর রাশি। আপনি হয়তো বললেন তাড়াতাড়ি করো, কিন্তু সে বলবে না, আমি ধীরে ধীরেই এগোবো। কারণ এরকম পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু সে চলছে, অর্থাৎ তার রাশিটাই তো স্থির। তাই লক্ষ্য রাখতে হবে এবং আপনাকে পর্যবেক্ষণ করতে হবে বিষয়গুলি। সে কোনো দোকানে গেছে আপনাকে নিয়ে, আপনি মেষ আছেন, আপনার পার্টনার আছে, আপনার প্রেমিকা আছে, সেখানে কোনো কিছু সে কিনতে চাইছে, সে খুঁটিয়ে দেখবে। যেমন কি ধরনের পোশাক ভালো হতে পারে, কোন নকশা বা কোন রঙের সংমিশ্রণ সুন্দর হতে পারে, কিংবা নতুন কি ধরনের কালেকশন এখন মার্কেটে এসেছে। আর মনে রাখবেন, বৃষরাশির জাতকরা, জাতিকারা একটু বেশি খরচের প্রকৃতির হয়ে থাকে, একটু খরচ করতে পছন্দ করে, কারণ খরচের ক্ষেত্রে তারা যেন একাধিপত্য বজায় রাখে। সেক্ষেত্রে আপনাকে ধৈর্য হারালে চলবে না। আপনি চটপট চটপট যে কোনো কাজ করে ফেলতে পারলেও, আপনি যখন বৃষ রাশির সঙ্গে আছেন, আপনার প্রেমিকা যখন বৃষ রাশি, আপনার জীবন সঙ্গী যখন বৃষ রাশি, এমন ক্ষেত্রে আপনাকে কিন্তু ধৈর্য ধরতে হবে। তারা অত্যন্ত আবেগপ্রবণ ও সংবেদনশীল হন। দেখুন, মেষ পুরুষ আপনাকে বুঝতে হবে, যেমন আপনার প্রেমিকা যদি বৃষ রাশি আছেন, কোনো আদেশ দিলে তারা তা পছন্দ করে না। তখন আপনার কথা উপেক্ষা করা হলে আপনার খারাপ লাগতে পারে। আপনি তাকে একটা আদেশ দিলেন, আপনি তাকে করতে বললেন, সে করলো না। আপনি এখানে কিন্তু মনঃক্ষুণ্ণ হতে পারেন, আপনার খারাপ লাগতে পারে, আপনি দু চার কথা বলে ফেলতে পারেন। এর ফলে সংঘাত সৃষ্টি হতে পারে। তাই মেষ রাশির কেউ যখন বৃষ রাশির মানুষের সঙ্গে বন্ধুত্ব করেন, তখন একটি বিষয় অবশ্যই মনে রাখা উচিত, যে আর্থিকভাবে তারা কিন্তু বেশ সচ্ছল থাকে। তারা আপনাকে সাহায্য করবে। রঙের বিন্যাস বা রঙের কম্বিনেশন সম্পর্কে তার ভালো ধারণা আছে। যেমন ধরুন, আপনি আপনার বাড়িতে একটা সোফা কিনতে চাইছেন, তখন বৃষ আপনাকে বলবে, না, এই সোফাটা নেব না আমি, এই সোফাটা খুব সুন্দর, এই সোফাটা ওর ক্ষেত্রে ভালো হবে, এই কালার কম্বিনেশনটা খুব ভালো, পর্দার রংটা কিরকম হতে পারে, গাড়ির রং কেমন হওয়া উচিত, বৃষ আপনাকে এই সেন্স গুলো কিন্তু দেবে। তার মধ্যে শৈল্পিক রুচিবোধ রয়েছে, তিনি চঞ্চল বা অস্থির প্রকৃতির নন। তার জীবনযাপনের একটা সুনির্দিষ্ট পদ্ধতি বা ধরন আছে। দেখুন, রঙের ক্ষেত্রে তিনি সোনালী আভার মতো উজ্জ্বল বা অভিজাত পছন্দ করেন। মেষ পুরুষ, আপনি বিষয়টিকে কিভাবে নিচ্ছেন, কিভাবে বুঝতে পারছেন, এইগুলো কিন্তু আপনাকে খতিয়ে দেখতে হবে বিষয়গুলো। ঠিক যেমন উদীয়মান সূর্য, তার চারপাশে যেরকম অন্ধকার থাকে আর তার মাঝখান থেকে বেরিয়ে আসছে এক রক্তিম সূর্য, বৃষ রাশির মানুষগুলোও কিন্তু ঠিক তাই। আপনি যদি কোনো বৃষ রাশির মানুষকে ভালোবাসতে চান, তবে তার গানের প্রশংসা করতে হবে, তার চিন্তাধারা বুঝতে হবে। দেখুন, ভালো তো সকলেই বাসতে পারে, কিন্তু তাকে বোঝা প্রয়োজন। সে কি চাইছে, সে কিভাবে চলতে চাইছে, তার চিন্তাধারা আপনাকে বুঝতে হবে। তিনি একজন ভালো চিত্রশিল্পী বা শিল্পী, তাই তার আঁকা ছবির প্রশংসাও কিন্তু আপনাকে করতে হবে। তিনি ভালো গানও করেন, তাই গানের প্রশংসাও আপনার করা প্রয়োজন। তিনি চমৎকার অনুষ্ঠান সঞ্চালক, ভালো আলোকচিত্রী, ভালো নৃত্যশিল্পী হতে পারেন। তার পছন্দ অপছন্দগুলো অসাধারণ। মেষ রাশির মানুষ হিসাবে আপনাকে তার এই গুণগুলোর প্রশংসা করতে হবে। তা না হলে দুজনের মধ্যে সংঘাত, দ্বন্দ্ব সাধারণভাবেই দেখা দেবে। তবে
দেখা গেছে বৃষ নারী সাধারণত সংঘাত এড়িয়ে চলেন তুলনামূলকভাবে পুরুষদের থেকে। বৃষ রাশির মানুষ আপনার দ্রুত গতি বা তাড়াহুড়ো, মেষের মধ্যে যে তাড়াহুড়ো রয়েছে, গতি রয়েছে, এগুলি কিন্তু পছন্দ করেন না। হঠকারী, যেকোনো সিদ্ধান্ত চটপট নিয়ে ফেলা, এগুলো কিন্তু পছন্দ করেন না বৃষ নারী। আবার সমালোচনাও কিন্তু তারা খুব একটা ভালো চোখে দেখেন না। তারা সাহিত্য ও সংগীতে ভীষণ পারদর্শীও হতে পারেন, অথবা রুচি রাখতে পারেন। তিনি গান শুনতে পছন্দ করেন, বাঁশি বা গিটার বাজাতে ভালোবাসতে পারেন। তিনি এমন পরিবেশে থাকতে চান যেখানে সঙ্গীত আছে। যেমন কোনো রেস্তোরাঁ, যেমন কোনো আবহ, এমন একটা রেস্তোরাঁয় তিনি ঢুকলেন, দেখা যাচ্ছে সেখানে সঙ্গীত বাজছে, আলোর ঝলকানি তো আছেই, গান বাজনা হচ্ছে। এমন কেউ আছেন যিনি ভালো শ্রোতা। এমন ক্ষেত্রে বিশ্ব তার নিজের মনের ভাব প্রকাশ করতে পারে। দেখুন, আধ্যাত্মিকতার প্রতিও কিন্তু তার আগ্রহ রয়েছে। আর সবচেয়ে বড় কথা হলো তিনি খুব বেশি বুদ্ধিবৃত্তিক বা তাত্ত্বিক চিন্তাভাবনা করেন না। বরং তিনি হৃদয় দিয়ে অনুভব করেন। যদিও আক্ষরিক অর্থে হৃদয় দিয়ে চিন্তা করা অসম্ভব। মানুষের সবসময় মস্তিষ্ক দিয়ে চিন্তা করতে হয়। তবুও বৃষরাশির মানুষেরা আবেগের বা হৃদয়ের স্তরেই বেশি অবস্থান করে। তারা অনেক কিছুই জানেন, কিন্তু তাদের সাথে কথা বললে বুঝতে পারবেন যে তারা হৃদয়ের গভীরতা থেকে কাজ করে এবং অভাবী মানুষকে সাহায্য করতে এগিয়ে আসে। তবে তাদের মধ্যে কিছুটা অলসতার দোষও কিন্তু অবশ্যই থাকে। একটু স্থির রাশি, তো তার মধ্যে তো অলসতা থাকবেই কিছু ক্ষেত্রে। মেষ রাশির জাতক হিসাবে আপনি যদি বৃষ রাশির কারো প্রেমে পড়েছেন, তবে স্বাভাবিকভাবেই তাদের প্রতি আকৃষ্ট হবেন। কারণ মেষ রাশির অধিপতি গ্রহ মঙ্গল এবং বৃষ রাশির অধিপতি শুক্র। আর মঙ্গল শুক্রের মধ্যে পারস্পরিক আকর্ষণ অদ্ভুতভাবে ক্রমাগত কাজ করবে। বিষয়টি মনে রাখবেন। তাদের সাথে আপনার সংযোগ গড়ে উঠলেও সেই সম্পর্ক সাধারণত দীর্ঘস্থায়ী হয় না। এই সম্পর্কটি মূলত স্বল্পমেয়াদী প্রেমের সম্পর্কেই সীমাবদ্ধ থাকতে পারে। আর আপনি যদি তাকে বিয়ে করতে চান, তবে একটি বিষয় খেয়াল রাখবেন। বৃষরাশির জাতিকারা কথা বলায় পটু হন, বাক্পটুও হন। আপনার তুলনায় তাদের বাক্পটুতা বা কথা বলার দক্ষতা বেশি। তাই বাড়িতে কোনো কাজ বা সিদ্ধান্ত নিয়ে আলোচনা হলে বৃষরাশির সঙ্গীর কথা মনোযোগ দিয়ে শুনুন। আপনি নিজের মতো কাজ করেন ঠিকই, কিন্তু তাকে কোনোভাবে অপমান করবেন না, তাকে কোনোভাবে এড়িয়ে যাবেন না, তাকে একদম গুরুত্বহীন করে দেবেন না। দেখা যাচ্ছে মেষ রাশির পুরুষ আপনার স্বভাব হলো ভোরবেলা ঘুম থেকে ওঠা এবং প্রত্যেক দিন একটা নির্দিষ্ট সময় প্রাতঃভ্রমণে যাওয়া। এক্ষেত্রে আপনি আপনার সঙ্গীকেও নিয়ে যেতে চান। আপনি আপনার সঙ্গীকে আগের দিন রাত্রেবেলা বলে রাখলেন যে আমি কালকে সকালবেলা মর্নিং ওয়াকে যাব। এক্ষেত্রে বৃষরাশির সঙ্গী হয়তো কিছুটা সময় নেবে, ধীর স্থির ভাবে সে ঘুম থেকে উঠবে। তাই আপনাকে দ্রুত প্রস্তুত হতে হবে, কিন্তু তার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। সে স্থির প্রকৃতি। আপনি সময়ানুবর্তী হলেও তারা এই ব্যাপারে কিছুটা ধীর গতি হতে পারেন। সব মিলিয়ে মেষ রাশির জাতকরা বৃষ রাশির প্রতি এক বিশেষ আকর্ষণ অনুভব করেন এবং তাদের প্রেমে পড়েন। তবে বিয়ের সম্পর্কের ক্ষেত্রে কাউকে আকর্ষণ বা ধরে রাখার জন্য একটি বিষয় আপনাকে মনে রাখতে হবে। আপনাকে তার সম্মানের বিষয়টিও সমানভাবে খেয়াল রাখতে হবে। মনে রাখবেন, অনাগ্রহ বা অনীহা কখনো তৈরি হয়ে যেতে পারে যখন আমরা একে অপরের দোষ ত্রুটিগুলো তুলে ধরতে থাকি। মানুষ সাধারণত সমালোচনা সহ্য করতে পারে না, এটা স্বাভাবিক। কিন্তু যখন একে অপরের গুণাবলীর প্রশংসা করা হয়, তখন পরিস্থিতি ভিন্ন হয়, আলাদা হয়ে যায়। দোষ, কোনো একটা মানুষের দোষ ধরা হলে তখন মনে হয় যেন আপনি তাকে শুধরে দিতে চাইছেন। অথচ কেউ নিজেকে বদলাতে চায় না, সবাই নিজেকেই সঠিক মনে করে। তাই অনেক সময় বিষয়টি ছেড়ে দেওয়া ভালো। তার বন্ধু বান্ধব, বাবা মা, ভাই বোনের বিষয়টা সামলে নিতে পারেন। আর যদি তা না হয়, তবে মনে রাখবেন, সময় সব সমস্যার সমাধান করে দেয়। আর মেষ রাশির জাতক জাতিকা হিসাবে আপনি যদি তাড়াহুড়ো করছেন, তবে সমস্যা হতে পারে। দেখুন, বৃষ ও মেষ রাশির মধ্যে স্বাভাবিকভাবেই একে অপরের প্রতি আকর্ষণ কাজ করে, এটা যেমন ঠিক। প্রেমের ক্ষেত্রে তারা একে অপরের জন্য বেশ উপযুক্ত এবং সম্পর্কটি দারুণ উপভোগ করতে পারবেন। তবে খেয়াল রাখবেন, একে অপরকে অপমান বা ছোট করলে অনাগ্রহ, অসন্তোষ বা সংঘাতের সৃষ্টিও কিন্তু হতে পারে। বৃষরাশির মানুষরা এটি একদমই সহ্য করতে পারে না। তারা হয়তো কিছু সময় বিষয়টি মেনে নেবে, কিন্তু একটা পর্যায়ে প্রচন্ড রেগে যেতে পারে। আর আপনার ক্ষেত্রে সমস্যা হলে আপনিও বিষয়টি একদমই মেনে নিতে পারবেন না। বৃষরাশির মানুষটি যদি আপনাকে সত্যি চান, পরিস্থিতির প্রেক্ষাপটে দাঁড়িয়ে তিনি হয়তো খুব রাগ জেদ করে সম্পর্ক থেকে সে
সরে দাঁড়াতে পারে। আর এই ধরনের পরিস্থিতি আপনাদের প্রেম ও দাম্পত্য জীবনে সমস্যার সৃষ্টি করে। তাই তার সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখতে চাইলে মেষ রাশির পুরুষের উচিত তার কাছে ক্ষমা চেয়ে নেওয়া। তা না হলে সম্পর্কটি কিন্তু খারাপ হয়ে যাবে। আজকে আমি বিস্তারিতভাবে আলোচনা করলাম যে মেষ রাশির একজন পুরুষ এবং বৃষ রাশির একজন নারী, তাদের দুজনের প্রেম জীবনে, বৈবাহিক জীবনে কিরকম প্রভাব পড়তে পারে সেই সম্পর্কে। আমাদের এই ছোট্ট ছোট্ট উপস্থাপনাগুলি যদি আপনাদের ভালো লাগছে, সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না। অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।